দেখো হ্যাঁ হ্যাঁ আমরা কথা আসি 2012 সালের কোশ্চেন আলফা লিমিটেড। এখানে আমাদের ইনকাম স্টেটমেন্ট করতে বলছে, রিটেন আর্নিং স্টেটমেন্ট করতে বলছে এবং ব্যালেন্স শিটও করতে বলা হয়েছে। তো প্রথম নম্বর কথা, আমাদের বোর্ডের জায়গা স্বল্পতার কারণে আমরা প্রথমত ইনকাম স্টেটমেন্ট সাথে রিটেন আর্নিং স্টেটমেন্টটা কমপ্লিট করব, আর বাকি অংশটা একটু পরে করব। প্রথমে ইনকাম স্টেটমেন্ট। এটা পার্সেস সেল সংক্রান্ত অঙ্ক, তাই আমরা এখানে ইনকাম লিখব। একটু জায়গা ফাঁকা রেখে আমরা লিখব কস্ট অফ গুডস সোল্ড, সংক্ষেপে সিওজিএস। একটু জায়গা ফাঁকা রেখে লিখব অপারেটিং এক্সপেন্স। এখানে নন অপারেটিং এক্সপেন্সেস, নন অপারেটিং ইনকাম এগুলো লিখবো কখন? যখন আমার আইটেম আসবে তখন লিখবো, আগে লিখে সময় জায়গা নষ্ট করব না। রিটেন আর্নিং, লেস, এই হইল কথা। সমন্বয় এন্ট্রিগুলো কোনটা কার সাথে জড়িত সেটা আমাদের জেনে নিলে অঙ্ক করতে সুবিধা হবে। এক নম্বর সমন্বয় এন্ডিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি 12,500। এটা এন্ডিং ইনভেন্টরি সবসময় কস্ট অফ গুডস সোল্ড থেকে বাদ হয় আর কারেন্ট অ্যাসেটে বসাইতে হয়। মেক এ রিজার্ভ ফর 15% ডেবিটর্স অফ ব্যাড ডেবিট। দেনাদারের উপরে 15% টাকা আদায়যোগ্য নয়, এটা অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বাদ দিতে হয় আর অপারেটিং এক্সপেন্সেসে লিখতে হয়। ট্যাক্সেশন প্রভিশন ইজ ইনক্রিজ বাই টাকা 5,000। ট্যাক্স প্রভিশন আয়কর সঞ্চিতি, সমন্বয়ে যে আয়কর সঞ্চিতি থাকে সেটা আদার্স এক্সপেন্সেস বা নন অপারেটিং এক্সপেন্সেসে বাদ হয়, আর এটাই আবার গিয়ে কারেন্ট লায়াবিলিটি সেকশনে বসে। ট্রান্সফার, যত প্রকারের ট্রান্সফার আছে সকল প্রকার ট্রান্সফার রিটেন আর্নিং এ মাইনাস হবে আর ব্যালেন্স শিটে লায়াবিলিটি সাইডে চলে যাবে। এরপরে বলছে ডেপ্রিসিয়েশন অফ ফিক্সড অ্যাসেট, স্থায়ী সম্পত্তির উপর অবচয় ধরতে হবে। যে সম্পদের অবচয় সে সম্পদ থেকে বাদ যায় আর অবচয়গুলো অপারেটিং এক্সপেন্সেসে বসে। তো আমরা এখানে একটা একটা করে এন্ট্রি পড়ি আর এন্ট্রিগুলো পোস্টিং দিতে চেষ্টা করি। প্রথম নম্বরে হেডলাইনে বলছে আলফা লিমিটেড ইস্যু 4,000 শেয়ার অফ টাকা 10 পার ভ্যালু অফ কমন স্টক ও হুইচ টাকা 7 টাকা 50 পয়সা পার শেয়ার কল্ড অফ। বলছে আমার 4,000 শেয়ার 7 টাকা 50 পয়সা বর্তমান বাজারে বিক্রয়যোগ্য মূল্য। ব্যালেন্স শিটে লায়াবিলিটিস চলে যাবে। আদার্স ইনফরমেশন, স্টক ইনভেন্টরি, ওপেনিং ইনভেন্টরি, এটা সবসময় কস্ট অফ গুডস সোল্ডে বসে, যার মূল্য ধরা হয়েছে 3,440 টাকা। পারচেজ, এই কস্ট অফ গুডস সোল্ডেই পারচেজ বসে। পারচেজ থেকে পারচেজ রিটার্ন যদি থাকে, পারচেজ ডিসকাউন্ট থাকলে বিয়োগ হয়। পারচেজ 29,140। সেলস ইনকাম, এই যে ইনকাম লিখেছি সেখানে লিখবো সেলস 37,310। আদার্স এক্সপেন্সেস, অন্যান্য খরচ, 1,820। ওয়াইজেস এন্ড স্যালারি, এখানে একটা কথা আছে, ওয়াইজেস আগে যদি লেখা থাকে স্যালারি পরে থাকলে
কস্ট অফ গুডস সোল্ডে বসে। আর যদি স্যালারি এন্ড ওয়াইজেস লেখা থাকতো তাহলে অপারেটিং এক্সপেন্সেস লিখতাম ওয়াইজেস এন্ড স্যালারি। 4100 টাকা। ইনভেস্টমেন্ট আমাদের জন্য সম্পদ, এখানে আমরা সম্পদ সাইড লিখি নাই, তাই ইনভেস্টমেন্ট একটু পরে পোস্টিং দিব। জেনারেল রিজার্ভ, জেনারেল রিজার্ভ একটা দায়, সাধারণ সঞ্চিতি, এটা দায় পাশে চলে যাবে। মেশিন ফিক্সড অ্যাসেট, মেশিন ফিক্সড অ্যাসেট আমরা সাধারণত দেখতে পাচ্ছি যতগুলো ফিক্সড অ্যাসেট আছে তাদের উপরে 10% ডেপ্রিসিয়েশনের কথা বলা হয়েছে, তাই এখানে আমরা ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস লিখতে পারি। হ্যাঁ, এজ এ মেশিন একটা ফিক্সড অ্যাসেট, তাই মেশিনের ডেপ্রিসিয়েশন আমরা শো করতে পারি 10%, 800 টাকা। ডেপ্টরস চলতি সম্পদ, এই ডেপ্টরস এর উপরে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর সমন্বয়ে বলছে 15% টাকা আদায় হবে না, যাকে বলে ব্যাড ডেবিট এক্সপেন্স। ডেপ্টরস এর মূল্য ধরা হয়েছে 14200, যার 15% টাকা আদায় যোগ্য নয়। কত হচ্ছে 15%-এ? 2130। এরপর আমরা দেখতে পাচ্ছি ক্রেডিটরস, অ্যাকাউন্টস পেয়েবল, কারেন্ট লায়াবিলিটিস এ বসে, কারেন্ট লায়াবিলিটিস সেকশন আমাদের কাছে নাই। ক্যাশ ইন হ্যান্ড এন্ড ব্যাংক ব্যালেন্স, এটা সব সময় কারেন্ট অ্যাসেটে চলে যায়। ট্যাক্স প্রভিশন, এই যে রিটেন আর্নিং এ প্রথমেই রিটেন আর্নিং এর ব্যালেন্স বিডি লিখতে হয়, তার সাথে যোগ করতে হয় ট্যাক্স প্রভিশন। ট্যাক্স প্রভিশন 10,000 টাকা। ইনভেস্টমেন্ট ইনকাম আদার্স ইনকামে বসাইতে হয়। মনে হচ্ছে তাই। ইনভেস্টমেন্ট ইনকাম যেহেতু শুরু করেছি শেষ করি। 620 টাকা। ট্যাক্স পেইড, রিটেন আর্নিং এ ট্যাক্স জনিত যত ঝামেলা রিয়ামুলের মধ্যে থাকবে সবগুলোই রিটেন আর্নিং এ বিয়োগ করতে হবে আর যোগ করতে হবে। ট্যাক্স পেইড, ট্যাক্স পেইড বাদ আর ট্যাক্স প্রভিশন যোগ। রিটেন আর্নিং ব্যালেন্স 6050। কল সিনারিও, বকেয়া তলব, বকেয়া তলব আমরা স্বাভাবিকভাবে শেয়ার ক্যাপিটাল থেকে বাদ দিব। তো এখন আমরা সমন্বয়গুলোতে আরেকবার ঘুরে আসি। 1 নম্বর সমন্বয়, এন্ডিং ইনভেন্টরি কস্ট অফ গুডস সোল্ড থেকে বাদ যাবে। এন্ডিং ইনভেন্টরি 12,500 টাকা। আচ্ছা, 12,500 টাকা। মেক এ রিজার্ভ ফর ব্যাড ডেবিট, আমরা একটা পোস্টিং দিয়েছি ব্যাড ডেবিটের টাকা। এবার আসি ট্যাক্স প্রভিশন নিয়ে, আদার্স এক্সপেন্সেস। ট্যাক্স প্রভিশন, ট্যাক্স প্রভিশন আগে ছিল 10,000 টাকা ট্যাক্স প্রভিশন, এখন তোমাকে বলছে ট্যাক্স প্রভিশন ইনক্রিজ বাই টাকা 5,000, 5,000 টাকা দ্বারা বৃদ্ধি করতে হবে। তার মানে আগেরটার সাথে নতুনটা যোগ করে একবারে 15,000 লিখতে হবে, এই জন্য বলা হয় ট্যাক্স প্রভিশন। বুঝা গেল কথা? ট্যাক্স ফ্রি ডিভিডেন্ড 10% ইজ প্রপোজ, এটাকে প্রপোজ ডিভিডেন্ড বলা হয়ে থাকে, রিটেন আর্নিং এ বাদ যায়। প্রপোজ ডিভিডেন্ড। মোট আমার শেয়ার ক্যাপিটাল ছিল হচ্ছে
4,000, প্রতিটার দাম 750 টাকা, মাইনাস কলসিন এরিয়ার আছে 500 গুণন 10%। একটু ক্যালকুলেটর হাতে নেই। 4,000 শেয়ার বাজারে বিক্রি হবে 7 টাকা 50 পয়সা দামে। 4,000 গুণন 7 টাকা 50 পয়সা। এর মধ্যেও দেখতে পাচ্ছি 500 টাকার শেয়ারের টাকা এখনো আদায় হয় নাই। বাদ দিলে যা থাকে তার পরিমাণ কত বলো? হ্যাঁ, এটা গুণ করে কত হচ্ছে? 30,000, 30,000 তাই না? 500 বাদ দিলে হয় 29,500। আচ্ছা, 10% করলে আমরা পাবো 2950। ওকে, আচ্ছা। এবার আমরা দেখতে পাচ্ছি ট্রান্সফার টাকা 4,000 টু জেনারেল রিজার্ভ। এই জেনারেল রিজার্ভ নিয়ে একটা কথা আছে, সেটা হচ্ছে আগে আমাকে ইনকাম স্টেটমেন্ট কমপ্লিট করতে হবে। ইনকাম স্টেটমেন্ট কমপ্লিট করে যদি দেখি যে আমাদের অঙ্কে প্রফিট হয়েছে, তাহলে জেনারেল রিজার্ভ তুমি লিখতে পারবে। কারণ প্রফিট না হইলে সঞ্চয় করা যায় না। এই জন্য জেনারেল রিজার্ভ পোস্টিং দেওয়ার সময় একটু ভেবে চিন্তে পোস্টিং দিতে হবে, যে আমি ইনকাম স্টেটমেন্ট শেষ করে তারপরে জেনারেল রিজার্ভ পোস্টিং দিতে পারবো যদি আমার মুনাফা হয়। তাই আমরা আগে ইনকাম স্টেটমেন্টটা শেষ করি। আমাদের এন্ট্রি লেখা শেষ, ইনকাম স্টেটমেন্ট আমরা লিখতে পারি। এবার আসি, ইনকাম আছে লিখে দিলাম। উনত্রিশ 140, 4,100 বিয়োগ 12,500, 13,130। এটাকে বলা হয় গ্রস প্রফিট। 1,820, 800, 2,130। আট হাজার 340। কোথায়? 3,440 কত লেখা আছে বইতে? হেডলাইন ফলো করো। 29,100। ও আচ্ছা, ঠিক আছে, 60, 50। আর এখানে এসে ঠিক আছে, 8,400 যোগ 300, 620, 9,020। ট্যাক্স প্রভিশন আমাদের সামনে 15,000। এতে আমার লস হয়েছে 5,980। লস, নেট লস। যেহেতু আমাদের কোম্পানিতে লস হয়েছে, তাই কখনোই জেনারেল রিজার্ভ প্রস্তুত করা যাবে না। নেট লস 5,980। 10,070। 3 2 5,000, 6,050। আচ্ছা, এখন এখানে একটা কথা আছে, একটু ওয়েট করি, আমরা একটা কথা শুনি। দেখো, নেট লস বাদ দেওয়ার পরে যে টাকা হয়েছে, এই টাকা থেকে আমি এখানে যে টাকাটা দেখতে পাচ্ছি 6,050, এটা বাদ দেওয়ার পরেও আমার 4,000 টাকার ব্যালেন্স আছে কিনা দেখতে হবে। যেমন এখানে আমার জেনারেল রিজার্ভে ট্রান্সফার করতে বলছে 4,000 টাকা। আমার যেহেতু যথেষ্ট ব্যালেন্স আছে, তাই আমি জেনারেল রিজার্ভে ট্রান্সফার লিখতে পারি। ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ 4,000।
কারণ আমি জেনারেল রিজার্ভে ট্রান্সফার করার পরেও আমার যথেষ্ট ব্যালেন্স অবশিষ্ট আছে। বিয়োগ করলে 20,000 টাকা পজিটিভ ফিগার হচ্ছে। রিটেন আর্নিং ট্রান্সফার করার পরে যদি পজিটিভ ফিগার হয় তাহলে তুমি ট্রান্সফার করতে পারবে। আর যদি নেগেটিভ ফিগার হয় তাহলে তুমি ট্রান্সফার করতে পারবে না। এই হলো রিটেন আর্নিং, ব্যালেন্স পজিটিভ 20 টাকা। লেখা শেষ। ইনকাম স্টেটমেন্ট সাইড মুছে দিলাম। ব্যালেন্স শিট ফলো করি। দেখো ব্যালেন্স শিট, অ্যাসেট, অ্যাসেটের দুটো সাইড থাকে, কারেন্ট অ্যাসেট আর ফিক্সড অ্যাসেট। লায়াবিলিটিস এর দুটো সাইড, এটা অনার সিকিউরিটি লেভেল আর এটা কারেন্ট লায়াবিলিটিস লেভেল। তো আমরা পোস্টিং দিতে পারি এন্ট্রিগুলো। প্রথম থেকে আরেকবার বলি, শেয়ার ক্যাপিটাল সবার প্রথমে আছে। শেয়ার ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল 4,000 গুণন 7 টাকা 50 পয়সা, দ্যাটস মিন 30,000 মাইনাস অ্যারিয়র। এই অ্যারিয়র মানে বকেয়া 500 টাকা, থাকে 29,500। এই অ্যারিয়রের পরে আমরা দেখতে পাচ্ছি পারচেজ পোস্টিং দিয়েছি, সেলস পোস্টিং দিয়েছি, আদার্স এক্সপেন্সেস পোস্টিং দিয়েছি, ওয়াইজেস এন্ড স্যালারি পোস্টিং দিয়েছি, ইনভেস্টমেন্ট পোস্টিং হয়নি। এখানে আমরা ইনভেস্টমেন্ট লিখতে পারি। এটা হচ্ছে 30,000 হয়েছে। আচ্ছা, জেনারেল রিজার্ভ এখানে বসে। জেনারেল রিজার্ভ আগে থেকে জেনারেল রিজার্ভ ছিল 10,000, নতুন করে আসলো 4,000, 14,000। তারপরে আমাদের সামনে আছে মেশিন ফিক্সড অ্যাসেটে। মেশিনের মূল্য আছে 8,000 টাকা, লেস ডেপ্রিসিয়েশন 10%, 800 টাকা, 7,200 টাকা। ডেপ্টরস 14,200। আর কত হয়েছে? 2140 না, 2130 বাদ দিলে কত থাকে? 12,070। আচ্ছা, এরপর আছে ক্রেডিটর্স 2030, সেটা এখানে বসবে ক্রেডিটর্স 2030। ক্যাশ সম্পদ 21,730, 21,730। ট্যাক্স প্রভিশন, এই যে এখানে ট্যাক্স প্রভিশন সমন্বয়টা, ট্যাক্স প্রভিশন 15,000। 5,000 ইনক্রিজ বলছে, তো বৃদ্ধি করতে হবে, দুটো যোগ করে একসাথে লিখতে হবে। ইনভেস্টমেন্ট ইনকাম পোস্টিং হয়েছে, ট্যাক্স প্রভিশন হয়ে গেছে, রিটেন আর্নিং হয়ে গেছে, কল সিনারিওর পোস্টিং হয়ে গেছে, শুধু রিটেন আর্নিং ব্যালেন্স পোস্টিং হয়নি। রিটেন আর্নিং ব্যালেন্স শুধু 20 টাকা। সমন্বয় ইন্ডিং ইনভেন্টরি কারেন্ট অ্যাসেটে লিখতে হয়।
12,500। সমন্বয় ট্যাক্স প্রভিশন হয়েছে, প্রপোজ ডিভিডেন্ড পোস্টিং হয়নি। প্রপোজড ডিভিডেন্ড 2950। জেনারেল রিজার্ভ পোস্টিং হয়ে গেছে, যোগ করলে অঙ্ক মিলে যাবে। এই হলো হিসাব। 12,070, 21,730, 12,500, 46,300, 17,200। হ্যাঁ, ইনভেস্টমেন্ট লিখেছি 17,200, 63,500, 14,000, 20 টাকা। এই হইলো অঙ্ক, যোগ করলাম, দুই সাইড মিলে গেছে, আমাদের অঙ্ক শেষ হয়ে গেছে।